আরফান নিশোর দাগি মুভির কি অবস্থা? এই মুভির কি শুটিং পুরোপুরি শেষ হয়েছে কিনা নাকি শুটিং এখনো চলতেছে তা নিয়ে আজকে কথা হবে। তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। অল্প একটু দেখে চলে গেলে আপনারা জানতে পারবেন না যে আরফান নিশোর দাগি মুভি পুরোপুরি কমপ্লিট হয়েছে কিনা নাকি এখনো কাজ বাকি আছে। কবে এই মুভির পোস্টার বা টিজার ট্রেলার আসতে পারে তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত থাকুন। তা চলুন ভিডিওটি শুরু করা যাক। আরফান নিশোর এটা দ্বিতীয় মুভি হতে চলেছে। এর আগে কিন্তু সে আলফা চরকি এবং এসবিএফ ছিল না তখন। আলফা চরকির সাথে মিলে কিন্তু এর আগে একটা মুভি করেছিল, যে মুভির নাম ছিল সুড়ঙ্গ। সেই মুভিটা ব্যবসা সফল হয়েছে তারা বলতেছে, মানে যেহেতু প্রযোজনা প্রতিষ্ঠান বলছে তাদের মুভি ব্যবসা সফল, এমনকি তারা পরবর্তী মুভি নিয়ে আসছে আরফান নিশোকে নিয়ে, তার মানে তাদের সেই মুভিটা ব্যবসা সফল হয়েছে। এমনকি সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছে সেই মুভিটা 15 কোটি টাকা ইনকাম করেছিল। আর তার মানে সেটা তো ব্যবসা সফল হয়ে গেছে, কারণ সেই মুভিটা তো 15 কোটি থেকে বানানো হয়তো 2 থেকে 3 কোটি টাকা দিয়ে বানিয়েছিল। এখন তাদের পরবর্তী মুভি আসতে চলেছে, যে মুভির নাম দাগি। সেই মুভির কিন্তু আমাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট টিজার দিয়েছিল, মানে এই মুভির টাইটেল অ্যানাউন্সমেন্ট টিজার দিয়েছিল। সেটা কিন্তু সেখানে কিন্তু আরফান নিশো বলেছে যে দাগ কেটে রাখো, দাগে আসছে কুরবানি রমজান ঈদে, মানে রমজানের দাগে আসবে। সে কিন্তু ক্যালেন্ডারে দাগ কেটে রাখতে বলছে। আমরা ক্যালেন্ডার অবশ্যই দাগ কেটেও রেখেছি। এখনও পর্যন্ত কিন্তু দাগের কোনো পোস্টার বা টিজার বা অন্য কিছু কিছু কিন্তু এখন আয়নি। এমনকি তারা মুখে এখন স্বীকার করে নেয় যে দাগে মুভির পুরোপুরি শুটিং কমপ্লিট হয়েছে। এটা শুরুতে মধ্যে জানা যাচ্ছে যে দাগে মুভির শুটিং কমপ্লিট হয়ে গেছে, বর্তমানে তারা পোস্ট প্রোডাকশনের কাজ নিয়ে বিজি আছে। পুরোপুরি মুভি কমপ্লিট, কিন্তু আরফান নিশো কিন্তু এখন পর্যন্ত জানাচ্ছে না যে তার মুভি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। পুরো মুভি যদি কমপ্লিট হয়ে যায় তাহলে এই মুভির তো একটা পোস্টার লঞ্চ করা দরকার, কারণ পোস্টার লঞ্চ করলে কিন্তু দর্শকের মাঝে আগ্রহটা তৈরি হবে। কারণ তাদের টিজার পর কিন্তু দর্শকের আগ্রহ তৈরি হয়েছিল, এখন পর্যন্ত কিন্তু তারা কোনো আপডেট দিচ্ছে না এই মুভি সম্পর্কে। যদি তারা একটা পোস্টার দেয় তখন কিন্তু দর্শকের আগ্রহটা ধরে রাখতে পারবে। এমনকি অন্য অন্য মুভির কিন্তু পোস্টার আসতেছে, কারো কারো মুভির গানও আসতেছে, যেমন জঙ্গলি মুভির কিন্তু একটা গানও এসেছে, এমনকি একটা পোস্টার এসেছে, এমনকি না, দুইটা পোস্টার এসেছে। জঙ্গলি মুভির একটা গান এসেছে। বরবাদ মুভির শুধু একটা পোস্টার এসেছে, এখনো পর্যন্ত তারা কোনো আপডেট দিচ্ছে না। তারা বলছে যে কিছুদিনের মধ্যে তারা জানিয়ে দেবে কবে থেকে আপডেট শুরু হবে। আর সেটাও একটা গোমর শুরুতে জানা যাচ্ছে, সেটাও নাকি 20 তারিখ থেকে আপডেট আসা শুরু হবে, মানে 20 তারিখ থেকে তাদের বরবাদের প্রমোশন শুরু হয়ে যাবে। এখন তাহলে তো পিসিআর হলো এই যে দাগি মুভির, এখন দাগি মুভির কিন্তু এখন পর্যন্ত তারা কোনো পোস্টার বা টিজার কিছু কিন্তু ড্রপ করতেছে না। তারা মুভির শুটিং কমপ্লিট হয়েছে সেটাও বলতেছে না। আর সূত্র মতে জানা যাচ্ছে তারা পুরোপুরি মুভি কমপ্লিট হয়ে গেছে। এখন কথা হলো তাহলে কবে থেকে এই মুভি তারা প্রমোশন শুরু করবে? তারা কি রমজানের মধ্যে থেকে হয়তো প্রমোশন শুরু করতে পারে। এখনও কিন্তু রমজানের 10 থেকে 12 দিন বাকি আছে রমজান আসার। এর মধ্যে যদি তারা কোনো পোস্টার মোস্টার দিতেও পারে অথবা নাও দিতে পারে, হয়তো 21শে ফেব্রুয়ারি হিসেবে দিতে পারে, কারণ শোনা যাচ্ছে বরবাদের 21শে ফেব্রুয়ারি হিসেবে একটা দ্বিতীয় লুক আসতে পারে অথবা টিজার আসতে পারে। এখন দেখা যাক তারাও কি 21শে ফেব্রুয়ারি উপলক্ষে কোনো কিছু দেয় কিনা। কারণ বাইরের রাষ্ট্রে আমরা দেখতে পাই বিভিন্ন দিবস উপলক্ষে কিন্তু তারা বিভিন্ন ধরনের কন্টেন্ট দিয়ে থাকে, কিন্তু আমরা বাংলাদেশে তার ব্যতিক্রম। আমরা কিন্তু দিবস উপলক্ষে আমরা কিছু দিই না। অনেকে কিন্তু আমরা বাইরে ইন্ডিয়ার দিকে তাকালেও কিন্তু 16 ডিসেম্বর দেখতে পারবেন, এমনকি 15 আগস্ট, এমনকি আর অন্য অন্য কিন্তু ফেস্টিভ্যালে তারা কিন্তু একের পর এক কন্টেন্ট দিয়ে থাকে, মানে তাতে প্রমোশনাল কন্টেন্টগুলো তারা আপলোড করে থাকে। কিন্তু বাংলাদেশ সেটা হয় না। এখন দেখা যাক 21শে ফেব্রুয়ারি উপলক্ষে কি তারা কোনো কিছু আপডেট আমাদেরকে দেয় কিনা। তখন আমরা জানতে পারবো যে তাদের মুভিগুলা কি কি আসতে চলেছে, কন্টেন্টগুলো এমনকি সেই কন্টেন্টগুলো যদি জোর আসছে কিনা, সেটা হয়তো আমরা 21শে ফেব্রুয়ারি থেকে জানতে পারবো। শোনা যাচ্ছে বরবাদের 21শে ফেব্রুয়ারি তারা কিছু দিতে পারে। এখন দেখা যাচ্ছে দাগি 21শে ফেব্রুয়ারি কিছু দেয় কিনা। এখন পর্যন্ত আরফান নিশোর দাগি মুভির কিছু পোস্টার লিক হয়েছিল, মানে কিছু লুক লিক হয়েছিল। সেটা দেখে মনে হয়েছিল যে আরফান নিশোকে একটা নেশাকর নেশাকর লাগছিল। সেই লুকটা দেখার পর চুলদারি বড় বড় এমনকি কিছু সিগারেট টানতে, সেসব লুক আমরা দেখতে পেয়েছিলাম। আপনারা যারা দেখেছেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সেই লুকগুলো দেখে দেখে আমার কাছে নেশাকর নেশাকর লেগেছে। এখন দেখা যাক সেই সব লুকগুলোই কি আবার আমাদেরকে পোস্টার আকারে রিলিজ করে কিনা। আর সেই সব লুকগুলো যদি পোস্টার আকারে রিলিজ করে তখন কিন্তু সেই লুকটা কিন্তু হাইপ তুলতে পারবে না। আশা করি তাদের ভিন্ন একটা লুক আমাদেরকে দিতে হবে, যেসব লুকগুলো লিক হয়ে গেছে সেই সব লুকগুলো যাতে না দেয়। দাগি নিয়ে আপনারা কতটা আগ্রহী অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন যাতে সবাই ভিডিও দেখতে পারে। আর যারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব একটা ফলো কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহীত করে। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেল দেন টেক কেয়ার, দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।